আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসি সার্ভিসিংয়ের ফুল প্রসেস দেখাইতেছি। কিভাবে আপনারা এসিটা খুলে সুন্দর করে পরিষ্কার করে সাবান পানি দিয়ে ব্রাশ মেরে কিভাবে আবার নতুনের মতো সার্ভিসিং করবেন তা এখানে দেখানো হচ্ছে। এই এসিটা এক জায়গা থেকে খোলা হয়েছে এবং পরিষ্কার করে অন্য জায়গায় লাগানো হবে। উপরের পার্টটা দেখুন এভাবে খোলা হচ্ছে। এই এসিটার পার্ট খুলে দেখুন, এসিটা যেহেতু এক জায়গা থেকে খোলা, এখানে ফ্লারিং নাট লাগানো আছে। এই ফ্লারিং নাট দিয়ে পানি ঢোকার সম্ভাবনা আছে, এই জন্য ফ্লারিং নাট দুইটি খুলে ফেলা হচ্ছে। এখানে প্লাস্টিকের ক্যাপ সিস্টেমের যে নাট আছে এই নাটটা লাগাই দেওয়া হবে। তাহলে কি হবে, এই এসির কয়েলের ভিতরে অর্থাৎ কপার পাইপের ভিতরে যেখানে গ্যাস ফিলিং করা হয় সেই গ্যাসের সাথে কোনো পানি ঢুকবে না। দেখুন কি সুন্দর প্লাস্টিকের ক্যাপ লাগাই দেওয়া হচ্ছে। আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করা হচ্ছে বলেই প্রত্যেকটা কাজ সূক্ষ্মভাবে করা হচ্ছে। দেখুন ভিতরে কয়েলে কত ময়লা। এসিটা কিন্তু ব্যবহার হয়েছে প্রায় 4-5 বৎসর। এই 4-5 বৎসর পরে এই এসিটা এখানে আর প্রয়োজন নেই, এই জন্য খোলা হয়েছে, অন্য এক জায়গায় আবার ইউটিলাইজ করা হবে। দেখুন প্রত্যেকটা পার্টের ইনডোর আউটডোর দুইটাই খুলে নিয়ে আসা হয়েছে। অন্য একটা ভিডিওতে আপনাদের এসি কিভাবে খোলা হয়, কিভাবে গ্যাস লক করা হয়। গ্যাস লক করা হলে গ্যাসটা দেখা যায় ভিতরেই থাকে, নতুন করে আর গ্যাস দেওয়ার প্রয়োজন হয় না। দেখুন এই ময়লাগুলো পরিষ্কার করা হবে। উপরের পার্ট খোলার জন্য চারপাশে স্ক্রুগুলো দেখুন, দুইজন টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান কিন্তু কাজ করতেছে। এদের কাজের খুব সূক্ষ্মতা। আমি ভিডিও করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখলেই আপনারাও বুঝতে পারবেন কিভাবে এসির পার্টগুলো খুলে ভিতরের কয়েল বের করে এখানে ইলেকট্রিক্যাল সার্কিট আছে সবগুলো খুলে ফেলা হয়েছে। দেখুন এই পাশে ইনডোর, ওই পাশে আউটডোর, ব্লোয়ার ফ্যান সব আলাদা করা হয়েছে। দেখুন পানি দিয়ে আগে ভিজে নেওয়া হচ্ছে। এই যে বালতিতে সাবানের ফেনা দিয়ে কিছু সাবান ফেনা তৈরি করা হবে। এই সাবান ফেনাগুলো এসির কয়েল, ইনডোর এবং আউটডোরের কয়েলগুলো ভিজে দিয়ে এই যে ব্রাশ দিয়ে সাবান ফেনা ভিতরে ব্রাশ করে ময়লাগুলো পরিষ্কার করে আবার পানি স্প্রে করে, হাই স্পিড পানি স্প্রে করে, দেখুন লাইনের পানি আমরা ব্যবহার করতেছি। এখানে কোনো মোটর এক্সট্রা স্পিড দেওয়ার জন্য কোনো মোটর ব্যবহার করা হচ্ছে না। দেখুন প্রত্যেকটা কয়েলের ভিতর পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কয়েলের ভিতরে পানির স্প্রে করে স্পিড দিয়ে কয়েলের ভিতরের ময়লাগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। ভিতর থেকে যখন আপনি খোলা অবস্থায় ভিতরে কিন্তু একমাত্র এই যে পানি মারা যায়, কয়েলের ফিন্স দিয়ে দেখুন পানিগুলো এই পাশ থেকে ও পাশ বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ফিন্সের ভিতর যে ময়লাগুলো লেগে আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করা হবে, তারপর এই যে সাবানের ফেনা ব্রাশ দিয়ে কয়েলে লাগানোর পর তারপর আবার পানির স্প্রে মারলে দেখা যাবে ভেতরে কাস্টে, তেল কাস্টে ময়লা যেটাই থাক, লং টাইম এসি ব্যবহার করলে ফিন্সগুলো বন্ধ হয়ে যায়, বাতাসের ফ্লো কিন্তু ঠিক মতো দিতে পারে না। এমনকি এর ভিতর যে ব্লোয়ারের পাখা লাগানো হয় সে পাখার ভিতরে ময়লা দিয়ে ব্লক হয়ে যায়। এই জন্য সবগুলো ফিন্স থেকে শুরু করে পার্ট বাই পার্ট, এই যে দেখুন সাবান ফেনা দেওয়া হয়েছে। এখন এই যে উপরে প্লাস্টিক কভার, তারপরে ভিতরের ফিন্স, সাবান ফেনা দেওয়ার পর পানি মারা হচ্ছে। এই যে দেখুন সাবানের ফেনা সাথে ময়লা বের হয়ে যাচ্ছে। এভাবে আপনার পুরাতন এসি কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হবে এবং নতুনের মতো সার্ভিস দেবে। এই যে দেখুন ইনডোরের ব্লোয়ার পাখা, এই পাখার ভিতর থেকেও সাবান পানি দিয়ে এই যে গোল যেটা দেখতে পাচ্ছেন এই পাশে, এটা কিন্তু ব্লোয়ার পাখা। এখন আউটডোর কিন্তু পরিষ্কার করা শেষ। আউটডোরের উপরের পার্টটা লেগে দেওয়া হচ্ছে। আউটডোরে শুধু উপরের পার্টটা খোলা হয়েছে, কেননা আউটডোরের কম্প্রেসর সার্কিট কোনো কিছুই খোলার প্রয়োজন হয় না। আউটডোর অনেক বড় অংশ, কিন্তু ইনডোরের অংশটা ছোট হয়, ওটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে পরিষ্কার করা হয়েছে। কেননা গ্যাস সার্কুলেশনের সময় ময়লা হলে আউটডোরের তুলনায় ইনডোরে যদি কোনো সমস্যা হয় তাহলে ইনডোরের ইম্প্যাক্টটা বেশি পড়ে। এই যে দেখুন ইনডোর আউটডোর দুইটাই পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, আউটডোর লাগাই দেওয়া হয়েছে। এখন ইনডোরের এই যে ব্লোয়ার মোটর, ব্লোয়ার পাখা সব লাগাই দিয়ে নাট দিয়ে আটকানো হচ্ছে। ধাপে ধাপে প্রত্যেকটা কাজ আপনাদেরকে সূক্ষ্মভাবে দেখানো হইতেছে। আমাদের দুইজন টেকনিশিয়ান একটা এসি সার্ভিস করতেছে। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট খুলে ফেলছে। আপনারা এভাবে একদিনে পারবেন না, কাজ করার সময় সাবধানে থাকতে হবে। ইনডোরে যেহেতু ইলেকট্রিক্যাল মেন পাওয়ার থাকে, জেনারেল এসি এটা, ইনডোরের ইলেকট্রিক্যাল সার্কিটের ভেতরে যদি পানি ঢোকে তাহলে কিন্তু সার্কিটটা নষ্ট হয়ে যাবে, তখন সার্ভিস করার পর আর ভালোভাবে চলবে না। এই জন্যে সবগুলো পার্ট খুলে শুধু কয়েলটা আলাদা করা হয়েছে, ব্লোয়ার পাখা আলাদা করা হয়েছে, ব্লোয়ার মোটর খুলে রাখা হয়েছে। সেগুলো এখন ধাপে ধাপে সবগুলো লাগাই দেওয়া হচ্ছে। আমাদের ভিডিও অনেক দীর্ঘ হয় বলে আমরা ভিডিওটা করার পর স্পিড দিয়ে এটা
খুব কম সময়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তারপরও ধৈর্য ধরে A to Z দেখতে থাকুন। দেখুন এক সাইডে সম্পূর্ণ কয়েলের এক সাইডেই কিন্তু যেমন আউটডোরের এক পাশে সার্কিট থাকে, ইনডোরেরও এক পাশের মেন পাওয়ার সার্কিট থাকে। কন্ট্রোলিং সার্কিট, সেন্সর সার্কিট, ব্লোয়ার সার্কিট, লুবার সার্কিট সব কিছুই কিন্তু এই ইনডোরের ভেতরে। সবগুলো সার্কিট লাগানোর পর কানেক্টরগুলো লাগাই দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। এখন আপাতত উপরের কভারগুলো স্ক্রু দিয়ে আটকানো হচ্ছে। আমরা হাই স্পিড দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, কেননা স্লোলি দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। লং ভিডিও কেউ দেখতে চায় না, সময়ের কিন্তু আমাদের সবারই মূল্য আছে, এই জন্য শর্টকাটে দেখাইতেছি। আপনাদের এসিটাও যদি এভাবে সার্ভিস করতে হয়, আপনারা নিজে নিজে পার্ট বাই পার্ট দেখে দেখুন। মেন ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে কিন্তু মেন পাওয়ার দেওয়া হয় এবং এই সার্কিট দিয়ে পুরো কন্ট্রোল হয়। যেহেতু ব্যবহৃত এসি, এই জন্য কেবল সহ আমরা খুলে ফেলছিলাম। এই কেবলটা দেখুন এই কানেকশনের ভিতর দিয়ে পার করে নিয়ে এখানে সার্কিটটা বসিয়ে দেওয়া হবে। সার্কিটটা বসিয়ে দেওয়ার পর প্রত্যেকটা কন্ট্রোলিংয়ের যে সার্কিটের কানেক্টরগুলো আছে এগুলো লাগাই দেওয়া হবে। স্ক্রু দিয়ে বেসটা বসে নিয়ে আপনাদেরকে দেখা হচ্ছে, একটু হাই স্পিডে দেখানো হচ্ছে, আপনারা ধৈর্যের সাথে দেখবেন। আপনারা স্লোলি দেখলেই কিন্তু সব কিছু আবার স্লোলি দেখতে পাবেন। এই যে দেখুন কেবলগুলো কীভাবে ওয়ারিং করা হচ্ছে, সুন্দর করে বসায় সাজায় দেওয়া হচ্ছে, যাতে ওপরের কভারটা লাগিয়ে দেওয়ার সময় আর কভার লাগানোর কোনো সমস্যা না হয়, কোনো সাইডে না বাজে, এই জন্য ড্রেসিং করে দেওয়া হচ্ছে সুন্দর করে। এই সেন্সর কানেক্টরগুলো এইভাবে ঝুলাই রেখে একপাশে রাখা হয়েছে। একজন স্ক্রু লাগাইতেছে, একজন সার্কিটটা সাজাইতেছে। এইভাবে সাজায় সাজায় ধাপে ধাপে যদি আপনি প্রত্যেকটা কম্পোনেন্টগুলো যদি সুন্দর করে বসায় দেন, এখানে কম্প্যাক্ট অবস্থায় সবগুলো থাকে। এই সার্কিটগুলো বসানোর পর উপরের কভারটা লেগে দিলেই এটা একটা কম্প্যাক্ট প্যাকেজ দেখা যাবে। দেখুন সব কিছুই কিন্তু একের পর এক আপনাদেরকে ওপেন করে দেখানো হচ্ছে। একটা এসির ভিতরে কি কি থাকে আপনারা কিন্তু এই সার্ভিসিং পার্টটা দেখলেই সব বুঝতে পারবেন, যে এখানে একটা সেন্সর, একটা লুবার, একটা ব্লোয়ার ফ্যান, একটা সুইং, মোটর, এই এই এতটুকু দিয়েই সব কিছু কন্ট্রোল করা হয়। এখানে ব্লোয়ারের সাহায্যে ফ্যানের বাতাসটা কয়েলের ভিতর দিয়ে পাস করে, সুইং দিয়ে বাতাসের একদিক থেকে আরেক দিক ফ্লো করে দেয়। এই যে উপরে যেটা লাগানো হচ্ছে কয়েলের উপরে, এটা হলো কয়েল সেন্সর। এটা টেম্পারেচার সেন্স করে। দেখুন প্রত্যেকটা কানেক্টরের ভিতরে পানি ঢুকছে বলে ফু দিয়ে কানেক্টরের পানিগুলো সরানো হচ্ছে বা শুকানো হইতেছে। শুকায় নিয়ে যেহেতু পানি মারা হয়েছে, পানি থাকতেই পারে, খুলে রাখা হয়েছিল, তারপরও ফু দিয়ে বাতাস দিয়ে পানিগুলো শুকায় নিয়ে যে দেখুন কানেক্টরগুলো এখন লাগাই দেওয়া হচ্ছে মেন সার্কিটের সাথে। কেননা পার্ট তো আলাদা করে সার্কিট খুলে ফেলা হয়েছিল। এখন কানেকশনগুলো, এই কন্ট্রোলিংগুলো হয়তো মনে করবেন কানেক্টরগুলো কীভাবে লাগাইতেছি দেখলে বুঝতে পারছি না। এগুলো কিন্তু এক একটা কালারের, এক একটা পোর্টের এক একটা মাপ আলাদা আলাদাই আছে। একটা কানেক্টর আর একটা কানেক্টর কখনোই বসবে না। এগুলো নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারবার নেই। আপনারা যখন খুলবেন তখন একটু খেয়াল করলেই হবে যে কোন মাপের কানেক্টরটা কোন পোর্টে বসতেছে। এগুলো জটিল কোনো কিছু না, আপনাদেরকে একবারে সব ওপেন সার্ভিসিং দেখানো হইলো। এখন কিন্তু কানেক্টরগুলো লাগাই দেওয়া শেষ। এই যে দেখুন সব কানেক্টর, এখন খালি মেন পাওয়ারটা নিয়ে এসে এই তিনটা কানেক্টরে লাগাই দিলেই এসি এই ওপেন অবস্থায় যদি চালান তাও চালানো যাবে, আর যেখানে ইউটিলাইজ করবেন সেখানে বসায় দিলেও আপনারা এভাবে দেখুন কত সুন্দর কয়েলটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এখন বোঝাই যাচ্ছে না যে এটা একটা পুরান এসি, এটা নতুন এসির মতো সব পরিষ্কার হয়ে গেছে। এভাবেই আপনি আপনার নিজের ব্যবহৃত এসি সার্ভিসিং করতে পারবেন, অথবা দক্ষ টেকনিশিয়ানের যদি সন্ধান চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে দক্ষ টেকনিশিয়ান পাঠিয়ে দিতে পারবো। খুব কম খরচে দক্ষ টেকনিশিয়ান পাবেন। যে একটা ড্রেন লাইনের পাইপটা খুলে ফেলা হয়েছিল, ট্রে থেকে পানির যে নিষ্কাশন হয় সেই নিষ্কাশনের ড্রেনের ট্রের সাথে এই পাইপটা সংযোগ দেওয়া হচ্ছে। এই সংযোগ পাইপের সাথেই ড্রেন লাইনে কয়েলের থেকে যে অতিরিক্ত পানিটা ঝরে সেই পানিটা বের হয়ে যাবে। এখন দেখেন পাইপ, কপার পাইপ যেটা, সেটা আগে ইনসুলেশন সুন্দর করে গোড়ায় বসানো হচ্ছে। অতিরিক্ত এই পাইপ ইনসুলেশনটা এটা কেটে নিয়ে গোড়ায় বসিয়ে দেওয়া হলো। এখানে টেপিং করে দিয়ে ড্রেন পাইপটা এর সাথে অ্যাডজাস্ট করে ইনডোরের যে পাওয়ার কেবলটা এটা অ্যাডজাস্ট করা হবে। এখানে এই পাইপের সাথে আউটডোরের পাইপটা সংযোগ করে দিলেই কিন্তু এসির পুরো ফিটিংটা হয়ে যাবে। আমরা অন্য একটা ভিডিওতে এটা দেখাইছি, আপনারা লিঙ্ক থেকে নিয়ে এই ভিডিওগুলো দেখবেন। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আলাদা আলাদা ভিডিও করছি। আজকে শুধু সার্ভিসিং দেখাইতেছি।
দেখেন কয়েলের পার্টগুলো কিন্তু লাগানো শেষ, আমাদের কাজ ফিনিশিং, এখন শুধু উপরের কভার লাগানো। দেন কত সুন্দর পরিষ্কার, পুরো সেট আপ শেষ। এভাবেই আপনি আপনার এসিটা সার্ভিস করবেন। ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।